ও এখন আমার অনেক চেনা হয়ে গেছে, ও এখন আমার অনেক কাছের হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ও কিভাবে আমাকে জড়ায় নিছে এখন। আমার জীবনে আমি কখনো আমার সন্তানকে দিতে পারবো না। আমাদের পোস্টার শুটে সে প্রথম ওকে দেখে তো একটু ভয় পেয়ে যায়। সো অ্যাজ এন কোয়ার্টিস্ট মানে আমি বলবো যে ও 10-এ 10 খুব ভালো কোঅপারেট করছে। অবভিয়াসলি এরকম নার্ভাসের ব্যাপার, কারণ অমিতাভ রেজা বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য টপ ডিরেক্টরস। সো তার সাথে কাজ করাটা এটা অবশ্যই একটা প্রেশার। এবার ঈদে এই প্রথম আমি কাজ করলাম অমিতাভ ভাই এবং মুশফিকা আপুর সাথে লাভ সিটা নামে এই গল্পটাতে। আমার জীবনে কখনো বিড়াল ধরার এক্সপিরিয়েন্স ছিল না, কোনোদিনই ছিল না। এই প্রজেক্টের মাধ্যমেই সেটা হইলো, এবং এমন ভাবেই হইলো এখন আমি রাস্তাঘাটে বিড়াল দেখলে মনে হয় করে আমি এটা করলিনি। অনেক যত্ন করে অনেক আদর করে প্রজেক্টটা করা হয়েছে বঙ্গর জন্য। আপনারা যখন দেখবেন তখন আমরা মনে করবো যে আমরা সফল। এবং অমিতাভ ভাই এবং মুশফিকা আপু আমার কাছে মনে হয় দুজনে লাভ সিটার, কারণ শুটিং এ যারা এত সুন্দর করে তারা গল্পটা বুনছে এবং এত পরিশ্রম করছে কাজটার পেছনে, পুরো কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই। এবং সেই সাথে আমার সহশিল্পী সাদিয়া, ওর সাথে এবার আমার প্রথম কাজ করা হইলো। আমি খুব কৃতজ্ঞ ওর প্রতি যে খুব সুন্দরভাবে সাপোর্ট করছে। অমিতাভ ভাই আর মুশফিকা ভাবির এটা প্রথম ফিকশন, আমার আর পলাশ ভাইয়ের এটা প্রথম ফিকশন। আবার যদি বলি যে আমার সাথে বঙ্গর এটা প্রথম কাজ। তো এটা আমার কাছে এটা অনেক স্পেশাল, কারণ অনেক কিছুই প্রথম আছে এখানে। তো আমার খুবই ভালো লাগছে এমন একটা কাজের সাথে আসলে যুক্ত হতে পেরে, কারণ আমি নিজে আসলে একজন পেট লাভার। আমার 3টা এরকম বিড়াল আছে। তো আসলে আমি খুবই ওদের সাথে কানেক্টেড। তো আমি আসলে জানি এই ফিলিংটা কেমন, একটা বাচ্চাকে অ্যাডপ্ট করা বা ওকে আস্তে আস্তে বড় করা, তারপরে মানে ওর সাথে আসলে পুরো জীবনটা এক হয়ে যায়। তো সেখান থেকে অমিতাভ ভাই আর আপু খুবই পছন্দ করে বিড়াল কুকুর। পলাশ ভাইয়ের এক্সপেরিয়েন্স ছিল না প্রথমে। তো প্রথমে যে সে শুটিংয়ে আমাদের পোস্টার শুটে সে প্রথম ওকে দেখে তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপর থেকে শুটিংয়ে উনি এভাবে বিড়ালটাকে ক্যারি করে, মানে ছোটুকে হিপনোসিস ক্যারেক্টার নিয়ে। তো বুঝাই যায় না যে এটা তার জন্য প্রথম। তো আসলে ও অনেক, অ্যান্ড থ্যাঙ্কস টু বঙ্গ, হাফ স্টপ ডাউনের সকল টিম আসলে অনেক কোঅপারেট করেছে আমাদের এই কাজটাতে। আর হ্যাঁ, আমার জন্য খুব বেশি কষ্ট হয় না এই বিড়ালটা ম্যানেজ করতে, কিন্তু আমার কষ্ট হয়েছে যখন আমি তাকে দিয়ে দেই। তো আমি মনে হয় পার্সোনালি কখনো আমার জীবনে আমি কখনো আমার সন্তানকে দিতে পারবো না। সন্তান বলতে মানে বায়োলজিক্যাল সন্তান তো আছেই, বাট আমি বলছি আমার বিড়াল কুকুর বা পেটদের কথা বলছি। সো আমি আসলে কখনো আমার পেটদের, সেটা যতই যা হোক না কেন, এরকম আনসাপোর্টিভ ফ্যামিলি হলে আমি সেখানে প্রথমত বিয়েই করবো না, কারণ আমার সন্তানকে যে অ্যাকসেপ্ট করবে সে আমাকে অ্যাকসেপ্ট করবে। তো আশা করছি আপনারা ভালো লেগেছে দেখে। ওটিটিতে যখন আসবে, মানে বঙ্গর যখন প্ল্যাটফর্মে আসবে, আপনারা সবাই দেখবেন, আপনারা এই কাজটাকে দর্শকের কাছে পৌঁছে দেবেন, এটা আমি রিকোয়েস্ট করছি। আর আসলে একটা ভালো কাজ কিন্তু পৌঁছায় আপনাদের মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। মানে এই যে কেমিস্ট্রি যে ওয়ার্ডটা, মানে যদি আমার এই ওয়ার্ডটার সাথে আমি খুব একটা ইউজ টু না, বাট আমার কাছে মনে হয় যে আমার সহকর্মী বা আমার কো-আর্টিস্ট তখনই সে আমার যোগ্য কো-আর্টিস্ট হয়ে উঠবে যখন আমার মনেই হবে না সে অন্য কেউ বা তার সাথে আমি প্রথম কাজ করতেছি। মানে এই ফিলটা আমি পাইছি, দ্যাটস আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সাদি একদম ডে 1 থেকে একদম লাস্ট ডে শুটিং পর্যন্ত, ডাবিং পর্যন্ত ও একই রকম ভাবে ক্যারেক্টারে ছিল, একই রকম ভাবে মানায় নিছে গল্পটার সাথে, আমাদের সাথে, সবার সাথে। সো অ্যাজ এন কো-আর্টিস্ট মানে আমি বলবো যে ও 10-এ 10 খুব ভালো কোঅপারেট করছে। অবভিয়াসলি এরকম নার্ভাসের ব্যাপার, কারণ অমিতাভ রেজা বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য টপ ডিরেক্টরস। সো তার সাথে কাজ করাটা এটা অবশ্যই একটা প্রেশার। কিন্তু আমরা যখন অমিতাভের সাথে গল্পটা নিয়ে বসছি, যখন কয়েকবার রিহার্সেল করছি, তখন মনে হচ্ছিল যে ওকে আস্তে আস্তে করে ঢুকতেছি। এবং শুটিং এর আগে অমিতাভ ভাই এবং আপু যেটা করছে, পুরো জিনিসটা আমাদের জন্য সহজ করে দিছে। মানে এতবার রিহার্সেল করাইছে, এতবার ব্লকিং রিহার্সেল করছি আমরা, তো শুটিং এ যাওয়ার আগে মনেই হয় নাই আমরা একটা নতুন একটা গল্পে কাজ করতে যাচ্ছি। সো এই ক্রেডিটটা আমি দুজনকেই দিব আমাদের জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য।